হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রিস মামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওর প্রথমটা দেখে বুঝেই গেছো আমার আজকের ভিডিওটা কি হতে চলেছে। ইয়েস, আমার আজকের ভিডিওটা হতে চলেছে একদম ক্লিনিং একটা ভিডিও। পুজো তো একদম সামনে চলেই এসছে, আজকে হচ্ছে শনিবার। তো ভাবলাম যে লাস্টে যেই একটু গোছগাছ বা একটু ঝাড়মোছ না করলেই না, সেই জায়গাগুলো একটুখানি ঝাড়মোছ করে একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। তবে এই সাইডটা আমি আগেও কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু ওই যে আমার যেহেতু ছোট বাচ্চার ঘর, তাই দেখা যায় কি এদিকে এটা সেদিকে সেটা, এত কিছু এত জায়গায় ফেলে। আর আমি বুঝি না বাচ্চারা কীভাবে খাটের পেছনে আর হচ্ছে সোফার পেছনে এত জিনিস ফেলে কি আনন্দ পায় আমি বুঝি না। আমি এই সোফার পেছন থেকে আর সোফার নিচ থেকে যে কত ধরনের কত কিছু বের করেছি, কলম, পেন্সিল, কেক, বিস্কিট, তার আর অন্ত নেই। খাওয়া দাওয়া, খাওয়ার প্যাকেট, কি বলবো, বলে শেষ করতে পারবো না কত কিছু যে বের করলাম। তো সেটা তো তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই জিনিসগুলো চলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আগে না এক সময় আমি মাসে 4 বার সপ্তাহে একবার করে ক্লিন করতাম। এখন আসলে সত্যি কথা বলতে ওভাবে আমি সপ্তাহে একদিন করে ক্লিন করতে পারি না, কারণ আসলে আমার হয়ে ওঠে না। তো এর জন্য মোটামুটি মাসে 2 বার করে ক্লিন করার চেষ্টা করি। কিন্তু আর এখন যেহেতু পুজো চলে আসছে, আর যেহেতু পুজো, তাই এই ক্লিনিংগুলো তো মাস্ট। কারণ পুজো আসলে আমাদের ঘর টর একটু পরিষ্কার না থাকলে একদমই হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আগে একটা সময় ছিল যখন এই পুজো আসলে জামা ম্যাচিং করতে করতে, লিপস্টিক ম্যাচিং করতে করতে পাগল হয়ে যেতাম। আর এখন আমি ঘর গোছাতে গোছাতে আর ঘর সব কিছু ঝাড়মোছ করতে করতে আমি এখন পাগল হয়ে যাই। আমার এখন টেন্ডেন্সিতে থাকে আমি কখন ড্রয়িং রুম গোছাবো, কখন রান্নাঘর ক্লিন করব, এই সমস্ত ব্যাপার স্যাপার। কী বলো বন্ধুরা, তোমাদেরও তো একই অবস্থা তাই না? আর তোমাদের কাদের কাদের এখনও ক্লিনিং চলছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর আমার তো মোটামুটি আজকে আমি যতটুকু পারবো ততটুকু একদম শেষ করে নেওয়ার চেষ্টা করব, কারণ এরপর আর ক্লিনিংয়ের কাজ রাখবো না। পুজো যেহেতু এসে গেছে, তাই একটু নিজেকেও একটু কেয়ার নিতে হবে, নিজেরও একটু কি বলবো, নিজের একটু ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে। সংসার করছি তাতে কী হয়েছে, তারপরও পুজো বলে কথা, বছরে এই একটা বার আমরা ওয়েট করে থাকি কখন একটু মজা করব বা কখন একটু আনন্দ করব, সবার সাথে টাইম স্পেন্ড করব, এই আর কি। তো যাই হোক, মোটামুটি আমার এই পাশটা গোছানো শেষ। আর হাত দিয়ে মুছছি, কারণ হচ্ছে আমার মপিং ব্রাশটা ভেঙে গেছে। আর হাত দিয়ে মুছলে সত্যি একদম ম্যাজিকের মতো একদম চকচক করে একদম চারিদিক। তো যাই হোক, হাত দিয়ে মোছা অনেক দিন যাবত করতাম না, কিন্তু এখন যেহেতু ভেঙে গেছে এখন হাত দিয়ে মুছে নিতে হয়। আর হাত দিয়ে মুছলে এমনিতেই অনেক সুন্দর লাগে। আর এই সোফাটাও আমি সুন্দরভাবে ঝুলছিল, সেগুলো একদম ভালো করে ক্লিন করে ফেলেছি। আর এখানে যে কাপড়গুলো ছিল সেগুলো আমি আজকে বা আগামীকালকে ধুয়ে তারপর একেবারে দিয়ে দেবো। আর এরপর চলে এসেছি জুতোর স্ট্যান্ডে, কারণ জুতোর স্ট্যান্ডটা আমার সবসময় আর কি গোছানো হয় না বা ক্লিন করা হয় না। তাই আজকে ভাবলো যে জুতোর স্ট্যান্ডটাও একটু ক্লিন করে ফেলা দরকার, এই জন্য জুতার স্ট্যান্ডটাও ক্লিন করার জন্য নিয়ে নিলাম। আর এখানে এত পরিমাণ বালি ছিল যে কি বলবো, কারণ জুতার স্ট্যান্ডটা না ওভাবে করে আসলে ক্লিন করা হয় না, এক সাইডে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জুতার স্ট্যান্ডের মধ্যে সব থেকে বেশি জুতা হচ্ছে রিয়ানের, এরপর হচ্ছে ওর বাবার, তারপর হচ্ছে আমার। আর আমার একটা ব্যাপার আছে, আমি যে জুতা পরি না বা যে জুতাটা আমার ধরো আবার হয় না যে একটু পুরনো হয়ে গেছে, আমি সেই জুতাটা ফেলে দিই, কারণ আমি ওটা পরি ছেঁড়া অবধি পরবো ওই জিনিসটা আমি করি না, যেটা পরি না সেটা রাখি না। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরকম করে এখান থেকে আজকেও আমি 2 থেকে 3 জোড়া ফেলে দিচ্ছি। তো এরপর হচ্ছে রিয়ান আর রিধানের বাবার যা যা ছিল সেগুলো এখানে দিলাম। আর এই 4টা তাকের মধ্যে সব থেকে লাস্ট তাকটা হচ্ছে আমার, এবং সব থেকে অল্প পরিমাণ জুতাও হচ্ছে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার জুতোর স্ট্যান্ডও মোটামুটি গোছানো গাছানো মোটামুটি শেষ। আর এই হচ্ছে আমার জুতার স্ট্যান্ডের অবস্থা, দেখতেই পাচ্ছ। রিয়ানের জুতা, ওর বাবার জুতা, পুরো স্ট্যান্ড জুড়ে শুধু ওদেরই জুতা, আমার জুতা শুধু এখানে নিচে। তো যাই হোক, মোটামুটি আমার গোছগাছ আজকের মতো এখানেই শেষ। আমার পুজোর আগে আর কোনো গোছগাছের ব্যবস্থা নেই। আর মোটামুটি এগুলো এভাবে করেই সাজিয়ে গুছিয়ে নিলাম। তোমাদের কার কী অবস্থা সেটাও কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।